ছোট্ট এই নিউজ রুমে চলে আমার দেশ মাল্টিমিডিয়ার কর্মযজ্ঞ। নবযাত্রার এক বছর পেরিয়ে যখন প্রত্যাশা প্রাপ্তির নানা হিসেব নিকেশ চলছে, তখন আজকের এই দিনে মাল্টিমিডিয়ার টিমের সদস্যদের অনুভূতি কেমন, চলুন জেনে নেওয়া যাক সেসব কথা। আপু, নবযাত্রার এক বছর পেরিয়ে আজকে আপনার অনুভূতিটা জানতে চাই। এক বছর পার হয়ে গেলাম, আসলে সময়টা টেরই পাইনি। প্রথম কথা হচ্ছে এটা। তারও আগে যেটা বলা উচিত সেটা হচ্ছে আমাদেরকে যারা দেখেন, আমাদের যারা দর্শক, তাদের প্রতি আসলে কৃতজ্ঞতা প্রকাশ করা। আমরা নিজেরা এতটা আশাও করিনি যে তারা এভাবে আমাদেরকে সাড়া দিবেন, এতটা সমর্থন দিবেন, এভাবে গঠনমূলক সমালোচনা করে আমাদেরকে সামনে এগিয়ে যেতে দেবেন। তো আমার দেশের এক বছর পূর্তিতে, পুনঃপ্রকাশের এক বছর পূর্তিতে প্রথম অভিনন্দন আসলে আমাদের দর্শকরাই পান। তো তাদের প্রতি আমাদের আন্তরিক কৃতজ্ঞতা, এটা তো সবসময় শুভেচ্ছা, কৃতজ্ঞতা, তাদেরকেই অভিনন্দন। নবযাত্রা নতুন করে শুরু করার প্রথম থেকেই আমি ছিলাম, এটা একটা ভালো দিক। মিনিমাম ম্যান পাওয়ার নিয়ে ম্যাক্সিমাম আউটপুট, চ্যালেঞ্জিং, প্রতিদিনই চ্যালেঞ্জ। আল্লাহর রহমত, আমাদের সবার পরিশ্রমে প্রতিদিন আমরা এই চ্যালেঞ্জ উতরে যাই। আর প্রত্যাশার তো আসলে শেষ নেই। আজকের দিন এক বছরে যতটুকু আমরা অর্জন করছি, আশা থাকবে পরের বছর প্রতিষ্ঠাবার্ষিকী চাইবো যে এখন যে লক্ষ্যে মানে এই পর্যন্ত আজকের দিন পর্যন্ত যতটা অর্জন সেটা ছাড়া যাক, 2 গুণ হোক, 3 গুণ হোক, এই প্রত্যাশা তো সবসময় থাকে। আমার দেশে একটি বছর খুব ভালোভাবেই কেটেছে। আশা করি আগামী দিনগুলো আরও ভালোভাবে কাটবে। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আমার দেশের সাথে দীর্ঘ এক বছরের যে জার্নিটা ছিল, আমাদের বিশেষ করে আমাদের মাল্টিমিডিয়া টিমের পুরো জার্নিটা ছিল, আমি বলবো একটা ড্রামাটিক এবং খুব চ্যালেঞ্জিং ব্যাপার। বিশেষ করে পাঠকদের ভালোবাসা, তো আসলে কি বলবো, পাঠকদের ভালোবাসায় আমাদের আজকে এত দূর পথ চলা, এবং আশা করি ভবিষ্যতে পাঠকরা আমাদের এই পথ চলার সাথে সঙ্গে থাকবেন, আমাদেরকে সেই একই রকমভাবে আন্তরিকতার সাথে, ভালোবাসার সাথে গ্রহণ করবেন। ধন্যবাদ। আমার দেশের নবযাত্রার এক বছর পূর্তি উপলক্ষে সবাইকে শুভেচ্ছা। এখানে কাজ করে আসলে খুবই ভালো লাগছে এবং প্রতিনিয়ত সবার থেকে অনেক কিছু শিখছি, যা আমার মনে হচ্ছে আমার অভিজ্ঞতা মানে দিন দিন বেড়েই চলেছে। সত্যের পথে নির্ভীক কণ্ঠস্বর, দৈনিক আমার দেশ নবযাত্রায় শুভেচ্ছা ও অভিনন্দন। আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছে এই আনন্দঘন পরিবেশে সবার সাথে নিজেকে মেলে ধরতে। সবার সাথে কাজ করে আমি খুবই হ্যাপি, সাহসের সাথে কাজ করতেছি। আমার দেশের সবাই স্টাফ সবাই এনজয় করতেছে আমার দেশকে নিয়ে, সবাই মানে গর্বিত আমার দেশকে নিয়ে। আমার দেশের যে নবযাত্রা বা নতুন যাত্রা, এটা আমাদেরকে বেশ আনন্দ দিচ্ছে। দীর্ঘ কষ্টসাধ্য একটা সময় পার করে আসছে এবং এই সময়টাতে যে চ্যালেঞ্জগুলো সেগুলো অতিক্রম করেছে। আমার দেশ মাল্টিমিডিয়া টিমের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। আমাদের যারা অডিয়েন্স আছে সবাইকে এবং আমাদের টিম মেম্বার সবাইকে জানাচ্ছি অভিনন্দন। নবযাত্রায় সকল শুভানুধ্যায়ী এবং পাঠক যারা আসেন সবাইকে এক বছর পূর্তি শুভেচ্ছা, অভিনন্দন। এখানকার প্রত্যেকটা মানুষই অত্যন্ত ভালো মনের, আর এখানে কাজ করে বেসিক্যালি আমি এখানকার প্ল্যাটফর্ম বলতে অনলাইন প্ল্যাটফর্ম, মাল্টিমিডিয়া প্ল্যাটফর্মে অনেক অভিজ্ঞতা অর্জন করতে পারছি। আমার অনুভূতিটা একেবারেই অন্যরকম, কারণ আমি আগেও আমার দেশে একবার ছিলাম, তখনও প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী খুব জাঁকজমকপূর্ণভাবে হয়েছিল। এবারেরটাও মোটামুটি আমরা জাঁকজমকপূর্ণভাবেই করলাম। এরপরে হচ্ছে আমাদের যেই যাত্রাটা, গত এক বছরের যাত্রা, একটা বিস্ময়কর এবং অভিভূত হওয়ার মতো যাত্রা। আমরা আসলে চিন্তাও করিনি আমরা কি করছি, কিভাবে করছি। আমি যেদিন প্রথম মাল্টিমিডিয়াতে কাজ শুরু করি, আজকে আসলে ওই সময়টার কথাই আমার সবচেয়ে বেশি মনে হচ্ছে। তখন আমরা লোক বোধহয় সাকুল্যে ছিলাম 5 জন, একজন ভিডিও এডিটর, 2 জন জুনিয়র রিপোর্টার, 2 জন শিফট ইনচার্জ এবং আমি। এই 5 জন দিয়ে যাত্রা শুরু, যাদের কম্পিউটার ছিল মাত্র একটি। মানে এমন একটা অবস্থা ছিল, মিউজিক্যাল চেয়ারের মতো। ভিডিও এডিটর যদি কম্পিউটারে এসে বসতো তো আমারও বসার কোনো জায়গা নেই। আমরা কে কোথায় বসছি, কোথায় যাচ্ছি তার কোনো ঠিক ঠিকানা ছিল না। সবচেয়ে মজার ব্যাপারটা হচ্ছে, আমার দেশ প্রকাশের আগেই, 22শে ডিসেম্বরের আগেই আসলে আমরা ইউটিউবের ক্ষেত্রে প্রথম যে মাইল ফলকটি সিলভার বাটনে, সেটা অর্জন করে ফেলেছিলাম আলহামদুলিল্লাহ। তারপরে যেটা বলতে হয় সেটা হচ্ছে 21 তারিখের কথা। আসলে 21 তারিখে আমাদের এখন পর্যন্ত সবচেয়ে ভিউ হওয়া যে লিড নিউজটি, সেটা আমরা যেভাবে করেছিলাম, কোনো প্রস্তুতি ছিল না, কিছুই ছিল না। ওই যে বললাম একজন ভিডিও এডিটর, তখন আমার সাথে ছিলেন একজন জুনিয়র, আমাদের মামুন খান আমার সাথে ছিলেন।
ক্যামেরাম্যান ছিলেন। এই সময় রাত 10টার দিকে পত্রিকাটি আমাদের হাতে এলো। হাতে দেখি ঢাকা অ্যাটাকের নিউজ। মানে সাংবাদিকতা করতে গেলে এই নিউজের চেয়ে স্কুপ, ইন্টারেস্টিং, অ্যাট্রাকটিভ বলবো আর কিছু নেই, যে তাহলে এটাকে পিকচারাইজ করি। ওই অবস্থায় আমরা পিকচারাইজেশনের ডিসিশন নিলাম। তখন রাত 10টা, 21 তারিখ, আর কয়েক ঘন্টা পর বাজারে পত্রিকা চলে যাবে। ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে গেলেন, ক্যামেরাম্যানও সাহস করলেন। এবং তখন আমাদের কোনো অটোকিউ ছিল না, কোনো স্টুডিও ছিল না, যেহেতু তার পরদিনই পত্রিকা বাজারে যাবে। অফিস গম গম করছে মেহমানে, আমরা যে কোথাও দাঁড়িয়ে কাজটা করব এরকম জায়গাও ছিল না। শেষ পর্যন্ত যে রুমে আমাদেরকে বসতে দেওয়া হয়েছিল সেই রুমে একপাশে দাঁড়িয়ে গেলাম। রুমের দরজা লক করে, ঠিক এখন যেমন আপনি লক করে দিলেন আমাদের এই ছোট্ট একটু আয়োজনের আগে, সেরকমই রুমের দরজা লক করে দরজার সামনে একজনকে দাঁড় করিয়ে তারপরে বড় বড় কাগজে মোটা মোটা অক্ষরে প্রিন্ট দিয়ে পুরো নিউজটি কিন্তু ছোট ছিল না, অনেক বড় নিউজ, সম্ভবত 14 মিনিটের একটা নিউজ। তো পুরোটা প্রিন্ট দিয়ে ক্যামেরার পাশে মামুন এসে হাতে এইভাবে ধরে নিয়ে দাঁড়িয়ে থাকলো। আমি পড়ে গেলাম খুবই দুর্ভাগ্যজনকভাবে। এটা একদমই পার্সোনাল জিনিস, তারপরেও বলি, ওই দিন আমার ব্যাগে চিরুনিও ছিল না, পাউডার চিরুনি কিছুই ছিল না, যেটা সাধারণত মেয়েদের ব্যাগে থাকে। তো কোনো কিছু ছাড়া হাত দিয়ে চুলটা একটু ঠিক করে জাস্ট ক্যামেরার সামনে দাঁড়িয়ে গেলাম, পড়ে গেলাম। আমার পড়ার কারণ ছিল একটাই, যে ওই রাতে তখন আমাদের কোনো আর্কাইভ নেই, কোনো ফুটেজের কালেকশন নেই, কিচ্ছু ছিল না। স্টিল দিয়ে জিনিসটা তৈরি করতে হবে এবং আমাদের কাছে স্টিলও নাই। পুরো 14 মিনিটের কন্টেন্টের স্টিল নামিয়ে একটা পুরো কন্টেন্ট তৈরি করতে হবে, সেটা আসলে অলমোস্ট অসম্ভব রাত 10টায় এসে। তো আমার দাঁড়ানোর কারণ ছিল একটাই, যাতে একটু কম ফুটেজের প্যারাটা হয়, আমরা যাতে আমাকে দেখিয়েও কিছুটা কভার করা যায়, ওই নিয়ত থেকে ক্যামেরার সামনে দাঁড়ানো। তারপর দিন তো ওই নিউজ শেষ করতে আমাদের ওই দিন সকাল 6টা বেজে গিয়েছিল। ভোর 6টায় গিয়ে আমরা এক্সপোর্ট দিই, তারপরে ওটা আপলোড হয় সকাল 8টার সময়। ওইটা আমরা মানে পাবলিকের সামনে যাই সকাল 8টার সময়। এবং আলহামদুলিল্লাহ আমি বলবো আমার দেশের জন্য ওই নিউজটা ইতিহাস। যা হয়েছে, মানুষ যেভাবে গ্রহণ করেছে, যেভাবে সাড়া দিয়েছে, এবং এখন পর্যন্ত আমাদের সবচেয়ে ভিউ হওয়া আইটেম ওইটা 37 লাখ ভিউ হয়েছে এখন পর্যন্ত, এটা প্রতিনিয়ত বাড়ছে। তো ওইটা একটা অবিস্মরণীয় ঘটনা। আর একটা বিষয় আছে, সেটা হচ্ছে সকাল 8টার সময় সাধারণত আমরা যারা মাল্টিমিডিয়ায় কাজ করি, আরও যে সমস্ত প্রতিষ্ঠান আছে, সকাল 8টা থেকে কেউ জিনিস দিতে শুরু করে না। কিন্তু আমাদের ওই অড টাইমে দেয়া কন্টেন্ট আলহামদুলিল্লাহ স্ট্যাবলিশ একটা কন্টেন্ট হয়ে গেছে এবং মানুষ গ্রহণ করছে এখন পর্যন্ত। তারপরে জার্নি তো খানিকটা আপনিও জানেন, খানিকটা আর সবাই জানে, বাকিটা না হয় বাকিদের মুখ থেকেই শোনেন। তবে এই যে অর্জন, এত প্রতিবন্ধকতার মধ্য দিয়েও এই অর্জন, আসলে এখন অনুভূতিটা কেমন, একটু ছোট্ট করে যদি বলতেন। ঠিক যেই অর্থে অর্জন বলছেন বা সাফল্য বলতে যেটা বোঝায়, আমার এটা মনে হয় না। প্রতিদিন যখন কাজ করতে বসি, যখন শুরু করি, একটা চ্যালেঞ্জই লাগে। এবং এটা হচ্ছে এরকম, পত্রিকা যখন প্রকাশিত হয় তখন পুরো পত্রিকাটা একটা প্রোডাক্ট, পরদিন সকালে পাঠকের হাতে যায়, পাঠক তখন তাদের রিফ্লেকশন দেয়, এটা একদিন ভালো হবে, একদিন খারাপ হবে, একদিন মাঝারিভাবে যাবে। আমাদের ক্ষেত্রে কিন্তু সেটা না, আমরা প্রত্যেকটা কন্টেন্ট আপ করি এবং প্রত্যেকটা কন্টেন্টে আমরা পরীক্ষা দিই, এটার ভিউ হলো কিনা, এটা ভালো হলো কিনা, এটার মধ্যে ভুল গেল কি হচ্ছে, পাবলিক রিয়াকশান কি। এবং পাবলিক তো আমাদের নানাভাবে উৎসাহিত করেছে, অনুপ্রাণিত করেছে, প্রচুর ভালো কথা বলেছে, দোয়া করেছে আমাদের জন্য। কিন্তু একই সাথে আমরা পাবলিকের কাছ থেকে তো প্রত্যেকটা কন্টেন্টে সমালোচনাও কম পাইনি। সাউন্ডে সমস্যা, ভিডিও আরও ভালো হতে পারতো, এটা কেন দিলেন, ওটা কেন দিলেন, সব মিলায় অনেক কিছুই আসছে। তো ঠিক অর্জন আমি বলবো না, এটা একটা চলমান যুদ্ধ, যেই যুদ্ধতে আমরা আছি। এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ যে পরীক্ষাগুলির মধ্যে দিয়ে গেছি, আমরা মোটামুটি কিছু পরীক্ষায় উতরে গিয়েছি, সব পরীক্ষায় উতরে গিয়েছি আমি সেটাও বলবো না। সামনের জিনিসটাও তাই, একটা চ্যালেঞ্জ, একটা যুদ্ধ যেটা চলমান, এটাতে আমরা চেষ্টা করে যাচ্ছি, চেষ্টা করব। এবং সবচেয়ে বিস্ময়কর জিনিস হচ্ছে মাত্র 18 জন মানুষ নেই, এটা তাও খুবই সম্প্রতি আমাদের 18 জন হয়েছে। আমাদের আসলে মূলত 14-15 জন ছিল, বেশিরভাগ সময় 14-15 জন নিয়ে আমরা কাজ করেছি। এই মাত্র 18টা মানুষ নিয়ে, ছোট্ট একটা জায়গা নিয়ে, ছোট্ট একটা অফিসের ছোট্ট একটা রুম নিয়ে, তার চেয়েও ছোট্ট একটা স্টুডিও নিয়ে আমরা কাজটা করছি। এটাতে যতটা ডিজিটালি আমাদের যতটা সাপোর্ট আমরা পাচ্ছি, তার চেয়ে অনেক বেশি সাপোর্ট ম্যানুয়ালি গেছে। আমাদের প্রত্যেকটা মানুষের যে আন্তরিকতা, যে চেষ্টা,
সময় ছাড়িয়ে পরিশ্রম করার যে ইচ্ছা প্রত্যেক সদস্যের, এখানে আমি একজনের নাম বলতে পারবো না যে এ ভালো করেছে ও বেশি ছিল, এটা কাউকে বলা যাবে না। প্রত্যেকে যে পরিমাণ আন্তরিকতা দিয়ে কাজ করেছে, শ্রম, সময়, নিষ্ঠা, দক্ষতা সব কিছু দিয়ে, এবং প্রতি মুহূর্তে প্রত্যেকে শুধু এই জায়গাটায় সাকসেস আনার জন্য নিজেকে আরও দক্ষ করে তোলার চেষ্টা করেছে, এটা আসলে অতুলনীয় অর্জন বা সাফল্য। তারপরেও যদি আপনি বলতে চান কিছু যদি থেকে থাকে, তো সেটা এই জায়গাটায় প্রচণ্ড চেষ্টা, প্রত্যেকটা সদস্যের চেষ্টা। আমি ইন্ডিভিজুয়ালি আমার কোনো টিম মেম্বারের নাম বলবো না, আলহামদুলিল্লাহ প্রত্যেকে একই মানসিকতার এবং একই পরিশ্রম করার মানসিকতা নিয়ে তারা এখানে কাজ করছে। তো অনুভূতি আসলে এইটাই, সবার চেষ্টার একটা মোটামুটি ফল আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের দিয়েছে। আমাদের প্রচেষ্টাকে বেগবান করতে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছেন আমাদের সম্পাদক। এটা খুব মজার একটা জিনিস, সেটা হচ্ছে উনি এখন যেই বয়সে যেই সময়ে সব মিলিয়ে তাতে ডিজিটাল প্ল্যাটফর্ম নিয়ে ওনার যে আগ্রহ আমি দেখেছি, আমি বলবো শিশুসুলভ আগ্রহ দেখেছি, এটা বিস্ময়কর। আগ্রহী, জিনিসটা জেনেছেন, বুঝেছেন, নতুন করে বুঝেছেন, এবং আমাদেরকে উনি নির্দেশনা দিয়েছেন যেভাবে কিভাবে কাজটা করতে হবে, কি করলে ভালো হবে। এটার জন্য উনার প্রতি অশেষ কৃতজ্ঞতা। উনি ছাড়া আসলে এটা আমার দেশ এভাবে, এটা ডিজিটালি হোক, পত্রিকা হোক বা যেভাবেই হোক, আজকের অবস্থায় আসতে পারতো না। আর দ্বিতীয়ত আবদাল ভাই পুরো সময়টায় অনেক সহযোগিতা করেছেন। খুব শান্ত, ধীর স্থির মানুষ, খুব বেশি কথা বলেন না, কোনো কিছুর মধ্যে খুব বেশি যে উনি আছেন তা না, কিন্তু ওই যে ধীরে ধীরে এসে ইনস্ট্রাকশনগুলো দেয়া, কাজগুলি বুঝিয়ে দেয়া, এটা দারুণ ছিল। সবচেয়ে বড় যেটা আমাদের সাথে আসলে আমি বলবো যে 24 ঘন্টা থেকে আমাদের পুরো টিমকে শুধু উৎসাহ না, কাজ করে দিয়ে, রিপোর্ট লিখে, কাজ করে, ফুটেজ জোগাড় করে দিয়ে, সব কিছু করে আমাদের টিমকে সবচেয়ে বেশি বুস্ট আপ করেছেন তিনি হচ্ছেন আমাদের ব্যবস্থাপনা সম্পাদক জাহিদ ভাই। মানে একদম লেটেস্ট একটা ঘটনা বলি, গতকালকে রাতে আমি বাসায় গিয়েছি সম্ভবত 2:45 দিকে, পৌঁছেছি 2:45 দিকে, 2:04 বা 5-এ জাহিদ ভাইয়ের ফোন আসছে। উনি আমাকে একটা স্ক্রিপ্ট পাঠিয়েছেন এবং ভিডিও পাঠিয়েছেন, উনি চাইলেন যে ওইটা ওই মুহূর্তে যেন হয়ে যায়। তখন মানে যে কোনো কারণেই হোক, আমাদের একজন ভিডিও এডিটর ছিলেন অফিসে, রুবেল ভাই ছিলেন, তো ওই সময় আমি ওটা ভয়েস দিলাম, খানিকটা এডিট করে ওইটা ভয়েস দিয়ে পাঠালাম, এবং ওই রাতে ওইটা আপলোড হয়েছে। আমাদের কাজ করার প্রসেসটা হচ্ছে এই রকম, উনার আমাদেরকে দিয়ে কাজ করিয়ে নেওয়ার প্রসেসটাও এইরকম। রাত হলো, দিন হলো, ভোর হলো, কি হলো, কোনো ব্যাপার না। নিউজ আসা মানেই হচ্ছে আমার দেশের ডিজিটাল প্ল্যাটফর্মে সেটা থাকবে, এবং আমরা চেষ্টা করি সবভাবে পূর্ণাঙ্গ একটা কিছু, কমপ্লিট একটা কিছু দর্শকদের সামনে তুলে ধরার। আমার দেশ স্বাধীনতার কথা বলে, ভবিষ্যতেও বলবে, আর সেই পথ চলায় পাঠক, দর্শক ও শুভানুদ্দীদের ভালোবাসা ঢাল হয়ে দাঁড়াবে। সেই প্রত্যাশায় নবযাত্রার প্রথম বর্ষপূর্তির শুভেচ্ছা জানিয়ে আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন আমার দেশের সঙ্গে। আল্লাহ হাফেজ।